अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরে আসব পুলিশকে নিয়ে। কোমলকলি কথা দিচ্ছি। আরে কেউ আছেন? আমার পেটে খুব ব্যথা করছে, দয়া করে ডাক্তারকে ডাকুন। আমি মরে যাব, খুব ব্যথা করছে আমার পেটে। আরে কেউ আছো? নাচতে পারবো না আমি। হায় আমি মরে যাই। এই সমস্ত শুদ্ধ ছেলেগুলো এত নির্বোধ হয় কেন? বুঝিয়েছিলাম যে দ্বিতীয়বার যদি ফিরে আসিস তাহলে আর ফেরত যাবি না, কিন্তু কথা শুনলি না, আবার এসেছিস তুই। মার খা।
ভাঙ ওর এক একটা হাড়। জানি না এবার কাকে মারছে লালি রানী। আমি যত তাড়াতাড়ি এখান থেকে বেরোতে পারবো তত তাড়াতাড়ি পুলিশকে ডাকতে পারবো। প্রেমিক লালি রানী, লালি রানী, দাঁড়া, দম নিয়ে নে, বল। কোমলকলি পালিয়ে গেছে। তুই যেই কোমলকলিকে বাঁচাতে এসেছিলিস সে পালিয়ে গেছে। ব্যথা লাগছে? এখন আরো হবে। তোর ভরসায়, তোর ভরসায় আমার এই লঙ্কাকে জ্বালিয়ে দেওয়ার কথা বলছিল ওই কোমলকলি। এখন দেখ কিভাবে ওই কোমলকলির নিজের জীবনটা ভস্ম হয়ে যায়। তোর জন্য এখান থেকে পালিয়ে গেছে না? হ্যাঁ, তোর জন্য। এখন যখন তুই থাকবি না, হায় কার ভরসায় বাঁচবে ও? মার, একটা হাড় ভেঙে ফেল। কোমলকলি চলে গেছে এখান থেকে। এই শোন, মেরে ফেল এই ছেলেটাকে। মেরো না ওকে। বেদবাবু, 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 আপনি ঠিক আছেন তো বেদবাবু? বেদবাবু, কিচ্ছু হয়নি আপনার? বেদবাবু, একদম চুপ। যদি তুই পালিয়ে যাস তাহলে লালি রানী তোর বেদকে শেষ করে ফেলবে। ও তোর বেদকে আটকে রেখে দিয়েছে। বেদবাবু, আমার কথা শুনুন। বেদবাবু, বেদবাবু কি করছো? ছাড়ো আমায়। বেদবাবু, বেদবাবু, আরো পালাবি? আরে ও তো পালায়নি, ও আমার সঙ্গে ছিল। আমার ছেলেদের মাথায় বাড়ি মারার আগে না পরে? মানে ও পালাতে চাইছিল, কিন্তু আমি বোঝানোর পর আর যায়নি। আর আপনি তো বলেছিলেন কালকের অনুষ্ঠানের জন্য ওকে রেডি করতে হবে।
বিন্দিয়া রানী, হায় আমি মরে যাই। আমার লালি রানীর কোমল কলি। এখন আমি বুঝতে পারলাম যে তুই বুঝতে একটু দেরি করেছিস। আর দেখ, তোর এই লালি রানীর সমস্ত রাগ এই প্রেমিকের উপরে বেরোলো। কোমলকলি, আমি বলেছিলাম তোর প্রেমিককে যে দ্বিতীয়বার এখানে আসিস না, কিন্তু ও আমার কথা শুনেছে না। এখন তুই বল কি করব? মারতে হলো। তোকে তো বারণ করেছিলাম যে কোনো ঝামেলা করবি না, কিন্তু তুই কি করলি? কোমলকলি, আমার এই কথা মানলি না? হ্যাঁ, বল কোমলকলি, কি করি তোর আর তোর এই প্রেমিকের? এক মিনিট দে তো ওটা। সব থেকে ভালো হবে এই প্রেমিকটাকেই মেরে ফেলি। না, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। না, না, ওকে কিছু করো না। তুমি তুমি যা যা বলবে আমি তাই করব। পড়ার জন্য তৈরি থাকবো। আপনি আমাকে বিক্রি করতে চান তো করুন। আপনি যেখানে বলবেন সেখানে চলে যাব, কিন্তু দয়া করুন ওনাকে কিছু করবেন না, ওনাকে ছেড়ে দিন। আপনি যেটা বলছেন সেটা একদম ঠিক। এইসব প্রেমিকদেরকে তো মেরে ফেলা উচিত। না, কিন্তু কি আর করা যাবে, কাল তো অনুষ্ঠান। আপনি যদি এখন একে মেরে ফেলেন তাহলে কাল আর কেউ আসবে না এখানে। আর এ যদি প্রতিবাদী হয়ে ওঠে তাহলে আপনার হাত থেকে কোহিনূর বেরিয়ে যাবে। কথা তো খুব বুদ্ধিমানের কথা বলেছিস বিন্দিয়া। একে উঠিয়ে ঠেলা গাড়ি করে মোড়ের মাথায় ফেলে দিয়ে এসো। যদি প্রাণ থাকে তাহলে ও নিজেই বাড়ি চলে যাবে। আর আপনিও না ছোট ছোট বিষয়ে নিজের ব্লাড প্রেশার হাই করে নেন কেন? চলুন আমি আপনার একটু সেবা করে দিই। এই খবরদার, যদি তোর নিজের এই কথা ফিরিয়ে নিস তো, নাহলে তোর এই প্রেমিককে আবার এখানে নিয়ে এসে এর শরীরটাকে টুকরো টুকরো একে চৌমাথায় ফেলে দে।
খাঁচায় বন্দি পাখি কিন্তু শুধু দুটোই কাজ করতে পারে, হয় চুপচাপ যে দানা খেতে দেওয়া হবে সেটা খাবে, আর না হলে ডানা ঝাপটে নিজেই নিজেকে আঘাত করতে পারে। তুই বল, তুই কি করতে চাস? নিজের ক্ষতি করে কি লাভ হবে বলতো তোর? তুই জানিস না যে এখানে আমি এইটুকু জানি বিন্দিয়া, যেই বেদবাবুকে বাইরে পড়ে থাকতে দেখলে উনি আমাকে সম্মানের সঙ্গে বাঁচতে শিখিয়েছেন। ভালোবাসা আসলে কি আমি ওনার কাছে জেনেছি। ভালোবাসা শব্দটায় বিশ্বাস হয়েছে বেদবাবুর জন্যেই। আর আর আমাকে বিক্রি করে দিলে বেদবাবুর ভালোবাসার অপমান হয়ে যাবে। কি এমন সম্পর্ক ওর সাথে? আরে বেদ, বেদ 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 কোথায় যাচ্ছিস তুই? ডক্টর তো তোকে বিশ্রাম করতে বলেছে, তাই না? কিন্তু দাদা, প্রচন্ড ভাবে তোকে লালি রানীর গুন্ডারা পিটিয়েছে, আবার যদি ওখানে যাস না তাহলে ওরা তোকে প্রাণে মেরে ফেলবে। একদম ঠিক কথা বলছো মা, ওখানে গেলে কিন্তু তুই বিপদে পড়তে পারিস। ভাই বোঝ একটু। দাদা বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। বিপদ শুধু আমার জন্য নয়, কোমলকলিও বিপদে রয়েছে। কোমলকলিরও একই রকম বিপদ। ওকে যে করে হোক বাঁচাতে হবে। আমি আজকে সুস্থ হয়েছি ওর জন্য, আমি ওকে ওই রকম অবস্থায় রাখতে পারবো না। কিন্তু তার জন্য তুই তোর প্রাণ দিয়ে দিবি? আরে এটা কি কোনো বুদ্ধিমানের কাজ? তুই শুধু ওর কথা ভাবছিস, নিজের মায়ের কথা একবার ভাবছিস না? যদি তোর কিছু হয়ে যায় তাহলে কি আমি বাঁচতে পারবো? বল না, আমি বাঁচতে পারবো? মা মা মা, আমার কিচ্ছু হবে না। তোমার আশীর্বাদ আছে আমার সঙ্গে। এত বছর যে তুমি ভগবানের পুজো করেছো তার ফল আমি পাবো মা। কিন্তু ওই মেয়েটা ওখানে একা আছে, ওর জীবনে কেউ নেই, আর ওকে বাঁচানোটা আমার দায়িত্ব। মা মা প্লিজ একটু বোঝার চেষ্টা করো। মা, যদি আমি বেদের সাথে যাই তাহলে লক্ষণ পুলিশকে নিয়ে ওখানে চলে যাবে। ততক্ষণে আমরা কোমলকলিকে বাঁচিয়ে নেব। আর আমি যখন বেদের সাথে থাকবো ওর উপরে কোনো বিপদ আসতে দেব না। না দাদা, তুমি কেন? তুমি না। আমি যাব না মানে? তুই একা যাবি? একজনের থেকে বেটার দুজন। চিন্তা করিস না, আমি তোর সাথে আছি। ঠিক আছে না মা? তোমার আশীর্বাদের হাতও মাথার উপর আছে তো। আমার সত্যিটা জানার পরেও বেদবাবু আমাকে বাঁচাতে এসেছেন শুধু মনুষ্যত্বের খাতিরে। এরকম মানুষকে কি ভালো না বেসে থাকতে পারা যায়? তুই জানিস না রে কোমলকলি, আমিও একজনকে খুব ভালোবাসতাম, কিন্তু এই কঠোর সমাজ কোনোদিন আমার ভালোবাসাটাকে বুঝলই না।
শেষ করে ফেললো আমার ভালোবাসাকে, কারণ আমি হেরে গেছিলাম। সমাজের সঙ্গে লড়ার মতন এত শক্তি ছিল না আমার, না হলে আজ আমার সাহেল আমার কাছেই থাকতো। কিন্তু আমি তোর আর তোর বেদের প্রতি ভালোবাসার এই করুণ পরিণতি হতে দেব না। যদি তুই ভেবে থাকিস যে তুই এই নরক থেকে বেরোতে পারবি, নিজের জীবনটাকে সুন্দরভাবে গোছাতে পারবি, তাহলে আমি তোর প্রতিটা পদক্ষেপে তোর পাশে থাকব, তোকে সাহায্য করব। নিজের খেয়াল রাখিস। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।